যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন। এবং এইটা মানে এটা না যে তদন্ত থেমে থাকবে, তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দেবেন, ডিসচার্জ করে দেবেন, বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে। আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয়। এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা, তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে, বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে ইউএন OHCHR যে অফিসটা, UNOHCHR এর যে অফিসের প্রধান ওয়ালকার তুর্ক, উনি আমাদের দেশে সফর করেছিলেন। OHCHR আমাদের এখানে একটা জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন। তো ওনাদের সাথে আমাদের সরকারের অনেক দিন যাবৎ আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। মানে ওই OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ওয়ালকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে করে রিনিউ হওয়া দরকার, তাহলে সেটা বিবেচনা করে দেখতে পারবে। আমরা আশা করি আগামীতে এবং আমাদের সরকার আমলেও যদি কোনো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, যে কোনো ক্ষেত্রেই ঘটে, তাহলে আমাদের যে মানবাধিকার বিষয়ক যে রাষ্ট্রীয় এজেন্সি অফিসগুলো আছে, এটার পাশাপাশি OHCHR এর যে লোকাল অফিসটা হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।